এর আগের দিন আমরা ম্যাথমেটিক্যাল ইন্ডাকশনে আমি একটা ভিডিও আপলোড করেছি। আজকে সেকেন্ড ভিডিও ম্যাথমেটিক্যাল ইন্ডাকশনে আপলোড করব। প্রশ্নটা একটু ডিফারেন্ট টাইপের হবে আজকে। সেটা হচ্ছে ডিভিশনের অঙ্কগুলো। কীরকম দেখো, যেমন প্রশ্নটা হচ্ছে ইউজিং ম্যাথমেটিক্যাল ইন্ডাকশন প্রুভ দ্যাট 5 টু দ্য পাওয়ার 2n minus 1, 5 to the power 2n minus 1 is divisible by 24, রাইট? তো ডিভিজিবল বাই 24 হলে আমরা এখানেও তিনটে জিনিস চেক করব। ফার্স্ট করব, লেটস চেক for n equals to 1. So P1 is equal to 5 square minus 1. So 25 minus 1, that is equals to 24. So 24 আমার এসছে এখানে। তো আমরা বলতে পারি since it is divisible by 24, so Pn is true for n equals to 1. তো এখানে P1 is true for n equals to 1 হয়ে গেল, রাইট? নেক্সট, নাও for n equals to k, 5 to the power 2k minus 1 is divisible by 24. Therefore pk 5 to the power 2k minus 1 equals to, since it is divisible by 24, let this be 24 lambda, and this is your equation number 1. So if pk is true, then আমরা কি শিখেছিলাম যে pk plus 1 is also true, right? তো আমরা এটা কিভাবে করব দেখো। তো for pk is 2k 1 যদি হয়, তাহলে আমাকে এখানে দেখাতে হবে, then we have to show that then we have to show that p k plus 1 is also divisible by 24, right? তো এটা করতে গেলে আমরা কি করব? p k plus 1 equals to, এটা কি আছে, 5 to the power 2 ব্র্যাকেটে k plus 1 minus 1। আমাকে দেখাতে হবে যে দিস ইজ অলসো ডিভিজিবল বাই 24। কীভাবে দেখাবো দেখো, এটাকে লিখবো 5 to the power 2k plus 2 minus 1, this is equals to 5 to the power 2k into 5 square minus 1। এবার 5 to the power 2k এখানে আমরা কি লিখেছি, 5 to the power 2k minus 1 equals to 24 lambda। তো আমরা 5 to the power 2k কে কী লিখতে পারি, 24 lambda, এই 1টা যদি এদিকে চলে যায় তাহলে 24 lambda plus 1। সো 24 lambda plus 1 into 5 square minus 1, রাইট? এবার এটাকে মুছে দিই এইবার। সো দিস ইজ ইকুয়ালস টু, এটা যদি লিখি আমরা 24 lambda into 5 square plus 5 square minus 1, this is equals to 24 lambda into 5 square plus 25 minus 1, that is 24. Now taking 24 common, so 24 common নিলে কি হয়ে যাবে, 25 lambda plus 1। अब এইবার একটা জিনিস দেখো, এই যে 24 আমার বাইরে এসছে, আমার ল্যামডায় যাই যে কোনো ভ্যালু হোক, ল্যামডার যা ভ্যালু হবে আমার কিন্তু দিস নাম্বার ইজ ডিভিজিবল বাই 24, কারেক্ট? তো আমরা লাস্টে লিখব
Therefore, Pn is true for n equals to k plus 1. Hence Pn is true for all n belongs to ক্যাপিটাল N, মানে ন্যাচারাল নাম্বার, হেন্স প্রুভড। তো এটা একটা ডিভিশনে একটা প্রশ্ন এরকমই আমরা বানাবো, রাইট? এইবার নেক্সট ট্রাই করি। যেমন আমার এখানে নেক্সট প্রশ্ন হচ্ছে নাম্বার 2, 3 to the power 2n plus 7 is divisible by 8. is divisible by 8, এটা আমাকে ইন্ডাকশন দিয়ে দেখাতে হবে। এবার ইন্ডাকশন দিয়ে দেখাতে গেলে আমরা P1 দেখাবো। P1 is true, মানে n এর জায়গায় আমরা 2 plus 7, so 3 to the power 2 মানে কি 9 plus 7 means 16, and 16 is divisible by 8, so আমরা বলতে পারি P1 is true. নাও Pk আমরা এখানে ট্রু ধরছি, তাহলে এটা কি হয়ে যাবে 3 to the power 2k plus 7 equals to 8 ল্যামডা। যেহেতু এটা ডিভিজিবল বাই 8 বলছে বলে আমরা 8 ল্যামডা নিলাম এখানে, রাইট? এবার 8 ল্যামডা নিলে let this be question number 1, right? If Pk is true, then Pk plus 1 is also true, then 3 to the power 2 into k plus 1 plus 7, so this is equals to 3 to the power 2k plus 2 plus 7, this is equals to 3 to the power 2k into 3 square plus 7, this is equals to 8 lambda minus 7 into 3 to the 3 square plus 7, this is equals to 8 dot lambda dot 3 square minus 7 into 3 square plus 7. এবার আমরা এখানে যদি সলভ করি, এটাকে সলভ করলে এটা কি হয়ে যাচ্ছে 8 lambda into 3 square মাইনাস এই দুটোর মধ্যে যদি 7 কমন হয়ে যায় তাহলে এটা কি হয়ে যাচ্ছে 9 minus 1, so this is equivalent to 8 lambda into 3 square minus 7 into 8, and 8 কমন নিলে কি হয়ে যাচ্ছে আমার 9 lambda minus 7, so 8 যে আমার বাইরে চলে এসছে, দ্যাট মিন্স ফর এনি ভ্যালু অফ ল্যামডা this particular number is divisible by 8, so we can say that Pk plus 1 is also true for n belongs to capital N, so hence proved. তো এইভাবে আমরা এটা প্রুভ করলাম, রাইট? এইবার দেখো নেক্সট যদি কোশ্চেনে আসি আমরা এখানে, যেমন এখানে বলছি থার্ড কোশ্চেন 5 to the power 2n plus 2 minus 24n minus 25 is divisible by 576. এটা আমাকে ইন্ডাকশন দিয়ে দেখাতে হবে। তো P1 আমি Pk আর Pk প্লাস 1 দেখাচ্ছি, 1 আর এটা ট্রু হবেই হবে এখানে। তো Pk যদি আমরা নিই তাহলে Pkকে আমরা কীভাবে লিখব 5 to the power 2k plus 2 minus 24k minus 25 equals to 576 lambda, or k plus 1 কে যদি আমরা লিখি তাহলে লিখব 5 to the power 2k plus 1 plus 2 minus 24k plus 1 minus 25, and now this is equals to 5 to the power 2k plus 2 plus 2 minus 24k plus 1 minus 25. So 5 to the power
2k plus 2 into 5 square minus 24 k plus 1 minus 25. এটা যে 5 to the power 2k plus 2, এটা আমার কি হয়ে যাচ্ছে 576 lambda plus 24k plus 25 into 5 square minus 24k plus 1 minus 25, and this becomes 576 lambda into 5 square plus 24k into 5 square plus 25 into 5 square minus 24k plus 1 minus 25, right? এটা যা আছে থাক 576 lambda into 5 square হলো। এইবার এখানে একটা জিনিস দেখো 24k, এটাকে যদি ব্রেক করি, আমরা একটা ব্রেক করি এটাকে, প্লাস 24k ডট 5 স্কোয়ার প্লাস 25 ইন্টু 25, 25 ইন্টু 25 কত হয়ে গেল 625, তাহলে এটাকে আমরা লিখতে পারি 625, আর এখানে মাইনাস 25 এখানে কাছাকাছি লিখে দিই, আর এখানে একটা মাইনাস 24ও আসবে, সেটাও এখানে মাইনাস 24 লিখে দিই। এটাকে ব্রেক করলে কি হয়ে যাবে মাইনাস 24k, রাইট? তো এই যে কে আছে আর এই যে কে আছে আমরা এখানে কমন নিতে পারি, তাহলে এখানে কি লিখতে পারি 576 ল্যামডা ইন্টু 5 স্কোয়ার প্লাস এখানে আমার যদি কে কমন নেওয়া হয় তাহলে আমার কি দাঁড়াচ্ছে 24 ইন্টু 5 স্কোয়ার মাইনাস 24, ঠিক আছে, মাইনাস 24 প্লাস 625 মাইনাস 25 কত হয়ে যাচ্ছে 600, আর 600 মনে 600 মাইনাস 24 কত হয়ে যাচ্ছে 576, তাহলে এটা হয়ে যাচ্ছে 576। সো দিস ইজ ইকুয়ালস টু 576 25 ইন্টু 576 ল্যামডা প্লাস এটা হয়ে যাচ্ছে তোমার 24, যদি আমরা 24ও যদি কমন নিয়ে নিতাম এখানে তাহলে এটা 1 হয়ে যায়, এটাও 1 হয়ে যায়, তো 25 মাইনাস 1 কত হচ্ছে 24। সো আমরা যদি 24কে বাইরে লিখে দিই তো 24 ইন্টু 24 কত হয় 4 4 16 মাইনাস 1 96 8 and 4 মানে 6, তো 576 এখানেও হবে, তো 576k প্লাস 576। এইবার এখানে একটা জিনিস দেখো 576 যদি আমরা কমন নিই তাহলে আমার ভেতরে কি থেকে যাচ্ছে 25 ল্যামডা প্লাস কে প্লাস 1, and this number is always divisible by 576 for any value of lambda and k, right? So pk plus 1 is also true. তো এটা হলো 3 নম্বর প্রশ্ন। কিন্তু এই রকম টাইপের প্রশ্ন কিন্তু আমরা এইভাবেই বানাবো, এর কোনো আলাদা কোনো টেকনিক নেই কিন্তু, হ্যাঁ, এটাকে খুব মাইনরলি বুঝতে হবে যে এটাকে আমি কীভাবে করছি, আর তারপর এটাকে করতেও হবে। যেমন ফর এক্সাম্পল আরেকটা অঙ্ক যদি নিই, কোশ্চেন নাম্বার 4, কোশ্চেন নাম্বার 4 বলছে 3 to the power 2n plus 2 minus 8n minus 9 is divisible by 8। তা আমি 1 নিচ্ছি না, কে দিয়ে স্টার্ট করছি। সো pk is true here, pk true যদি করি তাহলে আমরা কি লিখবো 3 to the power 2k plus 2 minus 8k minus 9 equals to 8 lambda, right? তো p k plus 1 equals to k plus 1 যদি করি আমরা তাহলে এটা কি দাঁড়াবে 3 to the power 2 into k plus 1 plus 2 minus 8 to the 8k minus 9। এবার এটাকে যদি ইকুয়াল টু সাইন আমরা নিই তাহলে এটা হচ্ছে 3 to the power 2k plus 2 plus 2 minus 8k
মাইনাস 9। সো এটাকে আমরা কি লিখতে পারি, 3 টু দ্য পাওয়ার 2k প্লাস 2 ইন্টু 3 স্কোয়ার মাইনাস 8k মাইনাস 9। আর এটাকে আমরা কি 3 টু দ্য পাওয়ার k প্লাস 2k কি লিখতে পারি, এখান থেকে লিখতে পারি আমরা 8 ল্যামডা প্লাস 8k প্লাস 9 ইন্টু 3 স্কোয়ার মাইনাস 8k মাইনাস 9। তাহলে এটাকে কি লিখতে পারি আমরা 8 ল্যামডা ইন্টু 3 স্কোয়ার প্লাস 8k ইন্টু 3 স্কোয়ার প্লাস 9 ইন্টু 3 স্কোয়ার মাইনাস 8k মাইনাস 9। এটা হয়ে গেল। তো এবার আমরা কি লিখবো, দ্যাট ইজ ইকুয়াল টু 8 ল্যামডা ইন্টু 3 স্কোয়ার। এবার দেখো কে আমার এখানে আছে আর এখানে আছে, 8k আছে, তো 8k কমন। তো ইফ 8k ইজ কমন দেন এটা হয়ে যাচ্ছে 9 মাইনাস 1 প্লাস এটা দেখো এটা আর এটায় 9 কমন, টেক 9 কমন দেন 9 minus 1. So this becomes 8 lambda into 3 square plus 8k into 8 plus 9 into 8. Now you can take 8 common in, तो ये हो गया 9 lambda plus 8k plus 9, right? So you can see that this particular number is divisible by 8 for any value of lambda and k, right? So very very important. Next question যেটা আমরা করছি ওটা একটু ডিফারেন্ট টাইপের প্রশ্নটা হচ্ছে show that by mathematical induction you have to show that a b whole to the power n equals to a to the power n b to the power n for all n belongs to capital N by mathematical induction. এটা আমরা সবাই জানি যে a b a to the power n equals to a to the power n b to the power n হয়, এটা আমরা জানি, ঠিক আছে? তো আমরা এখানে বেসিক্যালি ফর n equals to 1 যদি চেক করি, ফর n equals to 1 যদি চেক করি তাহলে কি হয়ে যাবে, a b to the power 1 equals to a to the power 1 b to the power 1. So a b equals to a b. So p1 is true, right? If p1 is true then pk is also true for, so for pk is also true. So for pk আমরা কি লিখতে পারি, ab whole to the power k equals to a to the power k b to the power k. So this is your equation number 1. Now if this one is true then k plus 1 is also true. So p k plus 1 equals to a b to the power k plus 1. This is equivalent to a to the power k plus 1 into b to the power k plus 1, right? Now this is equals to a to the power k into a into b to the power k into b, or a b whole to the power k into ab, right? ab to the power k plus 1 equals to a to the power k plus 1 into b to a to the a b to Now see one thing, ab whole to the power k is what? From 1 we can write a to the power k into b to the power k into ab, and this is nothing but a to the power k plus 1 into b to the power k plus 1, right? Therefore we can say that pn is true for n equals to k plus 1. Hence pn is true for all n belongs to capital N.
hence proved, very easy. তো কোশ্চেন দেখে মনে হচ্ছে খুবই টাফ হবে বা কিছু একটা এরকম ব্যাপার হবে, কিন্তু কিছুই নয়, ভেরি ভেরি সিম্পল কোশ্চেন। এরকম টাইপের প্রশ্ন একটু প্র্যাকটিস করবে, প্র্যাকটিস না করলে এগুলো পারবে না, রাইট? যেমন আরেকটা ট্রাই করি, এটা একটু ডিফারেন্ট টাইপের। প্রুভ দ্যাট বাই ম্যাথমেটিক্যাল ইন্ডাকশন n into n plus 1 into n plus 5 is a multiple of 3, is multiple of 3. এইবার এরকম প্রশ্ন হলে আমরা বেসিক্যালি কীভাবে প্রুভ করবো? আগে p1 2 দেখাবো এখানে। তো p1 2 দেখালে কি করব? 1 1 plus 1 1 plus 5, so this is equals to 1 into 2 into 6, or if you can write 2 into 6, that is equals to 12. Since it is a multiple of 3, so Pn is true for n equals to 1, রাইট? এই আপনার হয়ে গেল, এত দূর হয়ে গেল আপনার। এবার নেক্সট, মানে এখন হয়নি, এবার আমরা পিকে আর কে প্লাস ওয়ানটা এখানে দেখাবো। নাও ফর n equals to k, pk equals to k into k plus 1 into k plus 5. And since it is a multiple of 3, we can say that let this be 3 lambda. So this is the equation number 1. And if this is true, then k plus 1 is also true. So pk plus 1 equals to k plus 1 into k plus 2 into k plus 6. ठीक है? Now we can write like this: k plus 1 k plus 1 plus 1 and k plus 1 plus 5. So this is equals to k plus 1 into k plus 2 bracket a k plus 1 plus 5, and this can be written as k into k plus 1 k into k plus 1 plus 2 into k plus 1 into k plus 1 plus 5. আমরা इसको ऐसे भी लिख सकते हैं k plus 5 plus 1, ऐसा भी लिख सकते हैं, राइट? नाउ this is equals to k into k plus 1 into k plus 5 plus k into k plus 1 plus 2 into k plus 1 into k plus 5 plus 2 into k plus 1. So this is equals to, यहाँ से यहाँ এত দূর অবধি কি লিখতে পারি আমরা? 3 lambda, এই এখান থেকে, this is nothing but 3 lambda. So 3 lambda plus k square plus k plus 2 into k square plus 6k plus 5 plus 2k
plus 2. So this is equals to 3 lambda plus k square plus k plus 2k square plus 12k plus 10 plus 2k plus 2, and this is equals to 3 lambda plus 3k square plus 15k plus 12, and if you take 3 common, lambda plus k square plus 5k plus 4, right? Therefore we can say 3 यहाँ पे आ गया, मतलब हम लोग बोल सकते हैं इट इज़ अ मल्टीपल ऑफ 3. सो लास्ट में हम लोग लिख सकते हैं यहाँ पे therefore Pn is true for n equals to k plus 1, hence Pn is true for all n belongs to capital N, right? সো আমার মনে হচ্ছে এই 5-6 কোশ্চেন যে আমি 5টা-6টা প্রশ্ন যেটা করলাম এটা যথেষ্ট, রাইট? সো ট্রাই করো. আবার আমি আরেকটা যদি পারি একটা, যদি তোমরা না পারো তাহলে আমি আরেকটা ভিডিও, তোমরা যদি আমাকে স্পেশালি তুমি যদি বলো তাহলেই আমি তোমার এখানে ভিডিও আপলোড করব. আদারওয়াইজ তুমি যদি বুঝে গেছো তাহলে আমি আর ভিডিও ইন্ডাকশানে আপলোড করব না, রাইট? তো ট্রাই করবে. দ্যাটস অল টুডে.